সুবর্ণচরে গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। এসটি বাংলা টিভি নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামের আলী আক্কাস মেম্বার বাড়ির কাতার প্রবাসী সোহেল এর স্ত্রী নাজমা আক্তার নামের এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার পার্শ্ববর্তী মোল্লা ব্যাপারী বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুর রশিদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রশিদ কাতার প্রবাসীর স্ত্রী নাজমা আক্তারকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হয় বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছে আব্দুর রশিদ। রবিবার গভীর রাতে প্রায় 3:15টার দিকে আব্দুর রশিদ চুপিসারে তার বসত ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় তিনি আতঙ্কিত হয়ে চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্তের ভাই হামিদুল্লাহকে জানালে ভুক্তভোগীকে ভয় ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন হামিদুল্লাহ। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে চরজব্বর থানা অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিচার চাই, আমি জনগণের কাছে প্রশাসনের কাছে আমি বিচার চাই। কারণ এই ঘটনার পরে উনি আমার কোনো নিরাপত্তা নেই। উনি আমার উপরে হামলা করতে পারে, রশিদ মিয়া আমার উপরে হামলা করতে পারে, এটার কোনো নিশ্চিত নেই। তাহলে আমি নিশ্চিত কীভাবে হবো? আমারে প্রশাসনেরা বা আমার এলাকার লোকজনেরা গার্জিয়ানেরা আমারে নিরাপত্তা দিতে হবে এবং কি আমারে কঠিনভাবে বিচার করলে তারপর আমি বিচার মানব। বিচার যদি না করে, এরা যেভাবে বলতেছে, যেভাবে এখন চলতেছে, মনে হয় যে রামিসা হত্যার মতো আমাকে দর্শন করার পর, হত্যা করার পর ওনারা বিচার করবে। আমি জীবিত অবস্থায়, আমার জীবন বেঁচে থাকা অবস্থায় কোনো বিচার হবে না মনে হইতেছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই, আমি আমার জীবনে নিরাপত্তা চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থেকে লড়াই করতে চাই। এই এলাকাতে সব মানুষদেরকে ডিস্টার্ব করে, ও রাত্রে হলে সবার ঘুম হারাম করে দেয়। রাতে 3টা থেকে প্রায় 4টা পর্যন্ত এই পর্যন্ত ও সবারই বিরক্ত করে। আমরা ওর জন্য শান্তিতে ঘুমাইতে পারতেছি না। ওর কারণে আমরা কিভাবে রাত বিরাত বাইরে হমু? আমাদের স্বামীরা বিরিকফিল যায়, আমরা একলা থাকি। ওর কারণে আমরা নিরাপত্তা নাই। আমাদের মেয়েরাও তো বড় হইতেছে, ওর কারণে আমরা কিভাবে নিরাপত্তা থাকবো?